তো দেখো এখানে কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট দুধটা নিয়ে সেখানে ভিজিয়ে দিয়েছি। কালকে হচ্ছে শনিবার ছিল, তো রাতেই কিন্তু দুধ আনা হয়েছে, যেহেতু সকালবেলা ছেলে খায়। তো একটু রুম টেম্পারেচারে রেখে, আর এখানেও গতকাল রাতের অল্প একটু দুধ ছিল। আর এখন হচ্ছে মর্নিং টাইম, সকালবেলা প্রায় 9টা বাজে। আর এখানে চাটাও কিন্তু দেখো বসিয়ে দিলাম। তো দুধটা আগে একটু ফুটিয়ে নেব, তারপরে কিন্তু চাটা বানাবো। আর কালকে এটা রাতে একটু ধুয়ে রেখেছিলাম, মানে ডাইনিংয়ে যখন আমরা খাওয়া দাওয়া করি, তো তখন অল্প নুন এই সমস্ত দরকার লাগে, তো এটার মধ্যে রাখলে বেশ সুবিধা হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তো MRS ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 9টা। আর তো দেখো এখানে আমি চা বসিয়েছি, আর এটা আমার এখানে এই ডাব্বাটা থাকে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এটা কী। তো আমাদের যে ঠাকুর ঘরে পুজো হয়, তো অনেক বাতাসা নকুলদানা এভাবে জমে যায়, তো সেগুলো আর কি করা যাবে, তো কিচেনে এনে রেখে দিই। অনেক সময় চাটনি ফাটনি বানাই, তো ওর মধ্যেই ইউজ করি, তাছাড়া করি না। আর কোথায় বা রাখবো, ঠাকুরের ঘরে রাখলে হয়তো অনেক সময় ভুলে আবারই খেতে দিয়ে দেবো, তাই কিচেনে এনে রেখে দিয়েছি। যখন কোনো চাটনি বা রেসিপি বানাই তখন হয়তো দিয়ে দিই, তা নাহলে এইভাবেই রেখে দিই। যাই হোক, এখন চাটা দেখো বসিয়ে দিয়েছি, আর চলছে আমার সকালবেলা টুকিটাকি সমস্ত মানে কিচেনের কাজ। তো কিচেন থেকেই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা সমস্ত ব্রাশ করার পর জামা কাপড় চেঞ্জ করে, যেহেতু মানে কিচেনে অনেক কাজ থাকে, তাই কিচেনে চলেই আসলাম। আর আজকে যেহেতু রবিবার, তো বুঝতেই পারছো অনেক কাজকর্ম সবটাই আছে। তো সারাদিনের ব্লগ শেয়ার করব, সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমার মামা শ্বশুর অফ হয়ে গেছে, তো একটু আমরা আপসেট ছিলাম, তো তার জন্য আর সেভাবে কোনো রকম ব্লগ বানানো শেয়ার করা কোনোটাই করতে পারিনি। তবে হ্যাঁ, এখন থেকে আমি যেভাবে রেগুলার ব্লগ শেয়ার করি সেভাবেই কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর এখন কিচেনটা একটু ক্লিন করে নিই। রাতে যে সমস্ত মানে বাসন পড়ে থাকে, তো সেগুলো সকালবেলা আবারও একবার করে ধুয়ে নেওয়া হয়। আর গতকালকে রাতে মানে হাজব্যান্ড যখন অফিস থেকে এসেছিল, তো এই বিস্কুটটা কদিন ধরে পড়ে আছে, ঢালা হচ্ছে না। তো প্যাকেটের মধ্যে রেখেছিলাম, তার কারণ অনেক সময় ইঁদুর আসে, খেয়ে নেয়, প্যাকেটগুলো ছিঁড়ে যায়। এই যে নেরোর যে একটা প্যাকেট, এটা আনা হয়েছে, দেখবে টোস্ট, তো চায়ের সাথে না বেশ ভালো লাগে। তো মাঝে সাঝে খাই, তো সব রকম এনে রাখাই ভালো, কখন কোনটা মন চায় বলা যায় না। তো এটা একটু ঢেলে নিলাম। তো বিস্কুটটা এখন ঢালবো না, তার কারণ বিস্কুট এখনও শেষ হয়নি, তার জন্য। আর টুকটাক কাজ করতে করতে এদিকে আমার মানে চাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি যেটা করি কি বলো তো, চাটাকে না একটু ভালো করে ফোটাই, তো সিমেই দিয়ে দিয়েছিলাম। আর আমার হাতের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর সাথে সাথে চাটাও খেয়ে একদম স্নানটা সেরে নিয়েছি। যেহেতু এখন শীতকাল, তো রোদ্দুরটা খুব একটা ভালো ওঠেনি। আর প্রতিদিনই টুকটাক কাছাকাছি হয়, কিন্তু আজকে আর সেভাবে কোনো রকম কাছাকাছি করলাম না। ওই আমারই কয়েকটা জামা কাপড় একটুখানি কেচেছি, তো সেগুলো একটু মেলে দেব। আর চুলটাও একটু শুকিয়ে নেব। তো চুলটা যেহেতু অনেকটাই আমার সময় লাগে শোকাতে, আর একটু ভিজে থাকলে মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকেই। তো চুলটাও শুকিয়ে নেব, আর এই হাতের কাজগুলো কিন্তু গুছিয়ে নেব। তো দুরকম আলু, তো দুরকম আলু। তেজপাতা আর নুন তেল একটু দিলাম।
তেজপাতা দিয়েছি? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিলাম। আর যখন ওই ঘিটা গরম করবো তখন আমি মশলাটা করছি। মশলা কতটা একটু দেখতাম। মিক্সি আলুগুলো দেখ না, আলুটা নুন হলুদ মাখিয়ে কি। তো তানিও হচ্ছে আমার সাথে আছে, মানে বিরিয়ানিটা আজকে বানাবো। ও বলেছে আমিও তোমার সাথে থাকবো, হেল্প করবো। আমি বললাম অসুবিধে নেই। আর যেহেতু আজকে রবিবার, তো একটু কিচেনেরও কাজ ছিল, তাই বিছানাটা সেভাবে গোছানো হয়নি। কোনো রকম বাসি বিছানাটা ঝেড়েই আমি চলে গিয়েছিলাম, ওইদিকে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর তাই ভাবলাম যে এই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে নিই। আর দেখবে সংসারে যত কাজ আমরা করি না কেন, যারা আমরা বাড়ির মানে হাউস ওয়াইফ, তো আমাদের কিন্তু মনটা সবসময় এই ঘরের দিকেই পড়ে থাকে। মনে হয় কখন একটু নিজের ঘরটাকে টিপটাপ করে গুছিয়ে গেছিয়ে নেব। আর এই দিকটা একটু যদি গুছিয়ে গেছিয়ে নিতে পারি, তাহলে অন্যদিকে কাজে ব্যস্ত হয়ে গেলে মনটার মাথাটা দুটোই কিন্তু ঠান্ডা থাকে, জানো তো। তো ব্যাস মোটামুটি ঘরটাও একটু গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এবার যাব কিচেনের দিকে। ওটা আছে এই যে ওইটা দিয়ে দিতে। ঠিক আছে, চাল মরিচ নেই, সব আছে, দিচ্ছি। যেহেতু বিরিয়ানি, সমস্ত জোগাড়গুলো করতে একটু সময় লাগবে, তো চিকেন চাপ বিরিয়ানি দুটো একসাথেই বানাবো। হচ্ছে বিরিয়ানির চাল, যেটা নাকি 1 ঘন্টা আগে মানে ভেজানো হয়েছিল। তারপর চালটা দিয়ে দেবো। কড়া বাইরে বানা না, তো এখন হচ্ছে মানে চিকেনটাকে আর কি ম্যাগনেট করব। দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন। তো তানিও আমার সাথে আছে, হেল্প করছে, আর জেঠজির মেয়ে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো সমস্ত মশলাই দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ মতো সর্ষের তেল। খুব ভালো করে কিন্তু চিকেনটা ম্যাগনেট করে নেব। আর সাথে সাথে কিন্তু দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা। ব্যাস ম্যাগনেট করে নিয়েছি। তো দেখো আজকে হচ্ছে রবিবার, তো অনেকদিন পরেই বলতে পারো আজকে হচ্ছে বিরিয়ানি বানাবো। তো মোটামুটি সব কিছু জোগাড়জাতি করে নিয়েছি। তো ভাতটাও হয়ে গেছে, চিকেনটাও কিন্তু ম্যাগনেট করে নিলাম, ডিম সিদ্ধ মোটামুটি সব জোগাড়জাতি প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে বিরিয়ানিটা বানাবো। আর কীভাবে বানাবো তো সঙ্গে থাকো। আশা করছি আমার এই মানে রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আর সানডে সারাদিনের ব্লগ। তো বেরেস্তাটা আগে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই তেলটা একটু বেশি করেই দিয়েছি। ফোড়নে ডালচিনি, লবঙ্গ, এলাচ সবটাই দিয়েছি। আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনটাও কিন্তু দিয়ে দিলাম। তবে হ্যাঁ, খুব বেশি সময় ধরে কিন্তু চিকেনটা ম্যাগনেট করা গেল না, তার কারণ এখন একটু রান্নাবান্নার তাড়া আছে। বিরিয়ানি মানে অনেকটাই সময় লাগবে, তো চিকেনটা কষিয়ে নেব। আর এখানে কিন্তু এখন বানাচ্ছি চিকেন চাপ। তো এখন হচ্ছে চিকেন চাপটাকে বানাচ্ছি। আর বিরিয়ানিটা শুধু মানে সব কিছু রেডি হয়ে গেছে, এবার বিরিয়ানিটা সাজাবো, তারপরে কিন্তু স্টিমে দেবো। তো কিছু রেডি হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা কিন্তু স্টিমে দেব, তার জন্য একটু লেয়ারগুলো করে নিচ্ছি। বিরিয়ানিটা হচ্ছে স্টিমে দেওয়া হয়েছে, এই যে দেখো কখন থেকে হচ্ছে, ঠিক আছে, একটু সময় লাগে। আর এইগুলো কিন্তু এই যে যেন হাওয়াটা বেরিয়ে না যায়, তার জন্য এখানে এরকমভাবে লেয়ার দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে দেখো চিকেন চাপ হচ্ছে, যেটা আমি লাইভে এইসবে এসেছিলাম রেসিপিটা দেখাবার জন্য। চিকেন চাপ আর তার সাথে বিরিয়ানি, পুরো রেসিপিটা হোক, তারপরে আবার শেয়ার করছি।
তো মোটামুটি এখন সব কিছু রেডি হয়ে গেছে। আর বিরিয়ানিটা কিন্তু স্টিমে বসালাম, অন্য সময় পাত্রে বসাই, আজকে ডাইরেক্ট বসিয়ে দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর চিকেন চাপটাও কিন্তু রেডি। তো সব কিছুটা একদম রেডি হোক, তারপরে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বলতে পারো অনেক দিন পর কিন্তু এভাবে সানডেটা কাটালাম, বেশ ভালোই লাগছে। আর এখন দেখো পুরো বিরিয়ানি কিন্তু একদম রেডি। তো ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে, চিকেন চাপ আর এখানে হচ্ছে বিরিয়ানি। তো সপরিবারের সবাই কিন্তু আজকে আমরা এই বিরিয়ানি চিকেন চাপ দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। আর এখানে হচ্ছে আমার জায়ের মেয়ে, মানে আমার ভাসুরের মেয়ে তানিয়া। তো ওই এখানে কিন্তু প্লেটিংগুলো সব করতে বসে গেছে নিচের মধ্যে, মানে মেঝেতে। তো আমরা কিন্তু সপরিবারের সবাই মিলে এইভাবেই আজকে সানডেটা এনজয় করছি। বলতে পারো হবে, অনেকদিন তারপর পর কিন্তু ভালোই খাওয়া লাগে দাওয়াটা হবে, সপরিবারে ঠিক আছে? সবাই মিলে এভাবে একসাথে রান্না বান্না করা। আর আমার অবস্থা দেখো, কিচেনে এতক্ষণ ছিলাম। তো চলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু হ্যাঁ, আমার দিচ্ছি। পরিবারে তোমরা চলে এসো, আর চ্যানেলটাকে বল লাইক কেমন করো হচ্ছে? এবং সাবস্ক্রাইব করো। আর এই যে দারুণ না? তানিও কিন্তু বসে তো গেছে। তো দেখো কেমন আমরা এখন লাগলো অবশ্যই কিন্তু খাওয়া কমেন্ট দাওয়া করে করছি, জানিও। ঠিক আর আছে? আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।